দীর্ঘ এক দশকের অবহেলা, চিকিৎসকের সংকট আর অনিশ্চয়তার অন্ধকার পেরিয়ে নতুন আশার আলো দেখছে বিহারা মডেল হাসপাতাল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে হাসপাতালের উন্নয়নে ৪৮ লক্ষ টাকার বরাদ্দের পাশাপাশি নিয়োগ করা হয়েছে ৩ জন চিকিৎসক। তারাও খুব শীঘ্রই সেখানে জয়েন করবেন। হাসপাতালের স্থায়ী কর্মীদের নিয়োগ নিয়েও ইতিবাচক বার্তা। ফলে এলাকার হাজার হাজার মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা যাচ্ছে কাছাড়ে। রবিবার কাছাড়ের বিহারা মডেল হাসপাতাল পরিচালন সমিতির উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করে কাটিকুড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই হাসপাতালকে পুনরুজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। খুব শীঘ্রই এখানে উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এদিনের সভায় হাসপাতাল পরিচালন সমিতির চেয়ারম্যান এবং বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ সদস্যা পম্পি রানী দাসের পৌরোহিত্যে সভায় স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্যা পম্পি রানী দাস, কালাইন মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস, বিক্রমপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ জিপি দেউরি, প্রাক্তন জেলা পরিষদ পঙ্কজ দেব, সমাজকর্মী বিপ্লব কর চৌধুরী সহ অন্যান্যরা। তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের দীর্ঘদিনের অভাব, পর্যাপ্ত সেবার সংকট সহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিহারা মডেল হাসপাতালে নির্বাচিত হওয়ার পর প্রথমবার আসায় তাকে সংবর্ধনাও জানানো হয়। এদিন বিধায়ক আরও জানান, হাসপাতালে দীর্ঘদিন অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীদের স্থায়ী নিয়োগের বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। সভা শেষে তিনি বলেন, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে তারা দেখছেন যে সিএইচও কর্মীরা আলাদা চেম্বার বসিয়ে অহরহ রোগী দেখছেন। এই সব আর চলবে না বলে জানিয়ে দিয়েছেন বিধায়ক। তাদের বিরুদ্ধে এবার থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধায়ক কমলাক্ষের এমন কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন জেলা পরিষদ সদস্যা পম্পি রানী দাস সহ এলাকার বিশিষ্টজনেরা। বিহারা মডেল হসপিটালের আজকে আমাদের ম্যানেজমেন্ট কমিটির মিটিং ছিল এবং সেই মিটিংয়ে ডিসকাশন হয় যে কিভাবে আমরা হসপিটালের পরিবেশটাকে আরো সুন্দর করতে পারি, আমাদের কি করণীয় দরকার। আমাদের ডক্টর নেই, আমাদের স্টাফের অভাব, ইভেন শিবটিল্লা পিএইচসি যখন ছিল সেই তারপর যখন আপগ্রেড হয় মডেল হসপিটাল হলো, কিন্তু সেই মডেল হসপিটালের অনুপাতে যে টাকা ইয়ারলি আনটেডেড টাকা বিভিন্ন টাকা দেওয়া হয় সেই অনুপাতে কিন্তু আমাদের এই হসপিটালে টাকা আসে না। তার জন্য আমরা সোসাইটির আন্ডারে আমরা স্টাফ রিক্রুট করতে পারছি না, অনেক প্রবলেম হচ্ছে। তাই সেটা নিয়ে ডিসকাস হলো এবং সামনের মাস থেকে যাতে আমরা অন্য অন্য মডেল হসপিটালে যে অঙ্কের টাকা পেয়ে থাকে যাতে আমরা এই হসপিটালে যাতে এই অঙ্কের টাকা যাতে আমরা ইয়ারলি যাতে আমরা পাই, 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে গিয়ে যে হসপিটালের আনুষঙ্গিক ডেভেলপমেন্টের জন্য ডক্টরের কোয়ার্টার হয়েছে, কিন্তু সেই কোয়ার্টারগুলো কিন্তু আমরা পূর্ণাঙ্গ করতে পারিনি। এই হসপিটালটা 48 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার জন্য তো ইতিমধ্যে আমরা উদ্বোধন করতে পেরেছি। তো বাকি যেগুলো কাজ যেগুলো আছে আমি মনে করি যে কালকে আমি বলেছি জয়েন্ট ডিরেক্টরকে এখানে এস্টিমেট বানানোর জন্য সেই পূর্ণাঙ্গ রূপে যাতে হসপিটালকে আমরা রূপান্তরিত করতে পারি। আর আপনারা খুশি হবে জানিকালে যে আমাদের এই হসপিটালের জন্য 3 জন ডক্টর ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ওনারা ইতিমধ্যে এসে ওনারা জয়েন করবে। তারপর নার্সেরও অভাব আছে, ফার্মাসিস্টের অভাব আছে। তাই সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই বিভাগের সঙ্গে যোগাযোগ করে কম দিনের ভিতরে যাতে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। কারণ আমরা এই অঞ্চলের মানুষ, আমরা অনেকে আমরা এইমসের আমরা কথা বলি, অমুকের কথা বলি, অনেকে স্বপ্ন দেখি, আমরা এত বড় বড় হসপিটালের স্বপ্ন দেখি। আমাদের এই অঞ্চলের জন্য কিন্তু এটাই সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এটাই সবচেয়ে বড় হসপিটাল। অর্থাৎ প্রথম অবস্থায় যখন আমরা একটা হসপিটালে যাই সেখানে ন্যূনতম ওষুধ, ন্যূনতম যেগুলো জিনিস যেগুলো আছে সেই যাতে সেবা মানুষ যাতে পায় তার জন্য আজকে ডিসকাশন হলো। সামনের দিন থেকে আমরা বলেছি, চেয়ারম্যানকে বলেছি, এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গকে বলেছি যে আপনারা সবাই মিলে যে কীভাবে হসপিটালটাকে
আরো সুন্দর করতে পারি, হসপিটাল থেকে আরো বেশি বেশি সেবা মানুষে যাতে আমরা দিতে পারি, তার জন্য আপনারা সিদ্ধান্ত দিন এবং বিধায়ক হিসাবে আমার যা সহযোগিতা, যা সাহায্যের দরকার আমি নিশ্চয়ই সাহায্য সুবিধা করবো। আমরা যে এখানে পাশে যে রামকুমুর হাসপাতাল যেটা আছে, বোধহয় আপনি গেছেন, ভিজিট করছেন, কেন ওই সিএইচইউ দিয়া চিকিৎসা পরিষেবা দেওয়া হয় বর্তমানে? এটা নিয়ে পাবলিকের বেজান কমপ্লেন আছে। আপনার কদিন আগে আমি জলালপুরে গেছিলাম, জলালপুর যাওয়ার পরে আপনারা দেখছেন যে জলালপুর হসপিটাল এখানে ফার্মাসিস্ট যে তার চেম্বার বইয়া একদম স্টেথোস্কোপ লাগাইয়া, ডক্টর তো না, বড় ডক্টরের কাছে কোনো কেউ যায় না, ফার্মাসিস্টের কাছে যায়, এখানে যায়। হে যদি ইয়েস কয় ট্রিটমেন্ট হইব, ইয়েস না হলে ট্রিটমেন্ট হইতো না। মানুষের মধ্যে এরকম একটা ভ্রান্ত ধারণা যে ডক্টররা কোনো বজত নাই, ডক্টররা কোনো এখানে কোনো ভূমিকা নাই, ফার্মাসিস্টের ভূমিকা বেশি আছে। আমি এটা অস্বীকার করলাম না। আমরা কিছু হসপিটালে এরকম সমস্যা আছে। রামকুমুর হাসপাতালে একটা জিনিস আমি 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 শেষ করতে আজকে এটা ভিজিট করছি, কয়েকদিন আগে আমরা জলালপুর করছি, এর আগে আমরা খালিপাড়া করছি। আমরা কয়েকদিনের ভিতরে রামকুমুর হসপিটাল আমরা ভিজিট করবো, করিয়া কি কি সমস্যা আছে প্র্যাকটিক্যালি, কারণ অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি না করে অনেকগুলো কথা বলতে পারি, আমরা এই করলাম ওটাই করলাম, কিন্তু একটা মানুষের কাজ করতো যে তার তো ইনফ্রাস্ট্রাকচার লাগবে, একটা কাজ করতো যে তার তো পরিকাঠামো লাগবে, সেগুলো কথাবার্তা হইয়া কিরকম কথাবার্তার মাধ্যমে আমরা যাতে তারা যে সাহায্য করতে পারি এবং পক্ষান্তরে সেই সাহায্যতে আমরা যাতে মানুষের যাতে সেবা যাতে ভালো মতো পায়, ট্রিটমেন্ট যাতে ভালো মতো পায়, তার জন্য যা করণীয় দরকার উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা সেখানে ডেট দিয়ে আমরা এই হসপিটালে যাই। আজকে আমাদের এখানে আমাদের কাঠিগড়া সমষ্টির মাননীয় বিধায়ক কর্মবীর কমলাপুর দেবপ্রকাশ মহাশয়কে এখানে আমাদের ইহারা মডেল হসপিটালে বলা হয়েছিল আসার জন্য। উনি এসেছেন, এসে আমাদের মডেল হসপিটাল কী কী কাজ হবে, মানে মডেল হসপিটাল হয়েছে কিন্তু আমাদের এখানে ডক্টর নেই, তারপর অনেক কিছু বাকি আছে কাজে, ওইটা দেখার জন্য উনি এসেছেন। উনি বলেছেন যে আগামীতে সব কিছু করে দেবেন, যদি পারেন সব কিছু করে দেবেন। তাই এখানে আমাদের মাননীয় বিধায়ক কমলাপুর উপস্থিত হয়েছেন, সঙ্গে ওনার অনেক নেতৃবৃন্দ ছিলেন এবং আমরা হসপিটাল কমিটির যারা সদস্য, হসপিটালের স্টাফ সবাই ছিলাম। আমরা আশা রাখছি ওনার বক্তব্যে যে আগামী দিনে আমাদের হসপিটালটা একটা পূর্ণরূপ ধারণ করবে।